আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। তো আমি এখন দরজা জানালা খুলতেছি ঘরের। তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলা কাজ করেছি। যা কাজ ছিল সবগুলাই মোটামুটি সেরে নিয়েছি। ছেলে স্কুলে চলে গেছে, মেয়ে ঘরে আছে। তো এখন আমি এসেছি টমেটো কেনার জন্য। বেশ সস্তায় টমেটো পেয়েছি, তাই টমেটো গুলো কিনে নিচ্ছি। তো 10 টাকা কেজি টমেটো, তো 5 কেজি কিনতেছি মাত্র 50 টাকা। তো 50 টাকা দিয়ে 5 কেজি টমেটো নিয়ে নিচ্ছি। তো টমেটো গুলো আমার কাছে ভালোই লাগতেছে, সেজন্য কিনেছি। আর টমেটো দিয়ে কিন্তু অনেক রকম করে খাওয়া যায়, অনেক ভাবে অনেক সুন্দর সুন্দর আইটেম করা যায়। আর এক কথায় টমেটোর কোনো জুড়ি নেই, তাই টমেটো বেশ অনেকগুলা নিয়ে নিয়েছি। এখন বাড়িতে বিল নিতে এসেছে ওয়াইফাই এর। তো আমি এখন ওয়াইফাই বিলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমগো ক্লিয়ারই থাকে, প্রত্যেক মাসেরটা মাসে ক্লিয়ার করে দিই। এর আগে রনি আসছিলাম এটা। যে অভি আজকে স্কুলে গেছিল, তো আইসা পড়ছে এখন। বই আনতে গেছিল, বই দেওয়ার কথা বলছে যে আজকে নাকি বই দিবে। বই দিছে? কয়টা দিছে? 11টা সবগুলাই দিছে না? আর আগে দিছিল 3টা না? তো মোট 14টা বই। হ্যাঁ, আচ্ছা, যাইতে কোনো সমস্যা হয় নাই তো? তো ঘরে এসে পর দাঁড়ায় রইছিস কে? এই তোরা কি পড়ালেখা করতেছস না অন্য কিছু করতেছস? যদি পড়াস তাহলে ঠিকঠাক মতো পড়। আমি একটু বাজারের দিকে যাইতেছি। আমি এই যে বাজারে গেছিলাম, মানে মার্কেটে, এই যে এগুলো আনার জন্য। এখানে চেন আছে কতগুলো চেন, এই যে রাবার, আর এখানে 2টা সুতা এনেছি, সুতা আরও আছে বাড়িতে। আর এখানে বোতাম আছে, বেশ কিছু বোতামগুলো পড়ে গেছে। বোতাম এগুলো রাখতে হবে জায়গা মতো। এই যে এগুলোই হচ্ছে, এগুলো আনার জন্য গেছিলাম, এগুলো দরকার, তাই এগুলো নিয়ে আসলাম। এই যে আজকে আমাদের ইফতার আয়োজন, এই যে এগুলো আজকে একটু কম কম। এই যে গাছের পেয়ারা আছে, কলা আছে, খেজুর আছে, আনারস আছে, কয়েক পিস শসা আছে। তো এগুলোই, আর মুড়ি আছে সাথে, মুড়ি এখনো সামনে আনা হয় নাই। তো এগুলো আজকের খাবার। এই যে আজকে আমাদের ইফতার আয়োজন, এই যে এগুলো আজকে একটু কম কম। এই যে গাছের পেয়ারা আছে, কলা আছে, খেজুর আছে, আনারস আছে, কয়েক পিস শসা আছে। তো এগুলোই, আর মুড়ি আছে সাথে, মুড়ি এখনো সামনে আনা হয় নাই। তো এগুলো আজকের খাবার। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, বেশ কিছুক্ষণ আগেই তো খাওয়া দাওয়া হয়েছে। তো হওয়ার পর এই যে দেখেন আমার ছেলে শুয়ে শুয়ে মোবাইল টিপছে, আর মেয়ে হচ্ছে বই নিয়ে। তুমি কি কোথায় যাবা, কোচিং এ না স্কুলে? ব্যাগ নিয়ে আসো কেন? কোনোখানেই না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমি ভোর রাত্রের জন্য কিছু রান্না করব। তাই যে আমি হচ্ছে মুরগি রান্নাবো। তো এটা হচ্ছে সোনালী মুরগি, তো এই সোনালী মুরগি রান্না করব আজকে।
আর এই যে ইফতারি বানানো হয়েছে, যেগুলো ধোয়া হয় নাই। শরীরটা ভালো লাগতেছে না, ধুইতে মন চাইতেছে না। এই সোহা, এদিকে আসো, পানি নিয়ে আসো। আর এই যে এখানে তেল আছে কিছু পরিমাণের, ইফতারি বাজার পর। তেল নিয়ে পানি নিয়ে আসো। মাংসটা ভিজানো হয়ে গেছে, তো মাংসটা ভিজানো হয়ে গেছে। আর এগুলো ধুইতে হবে। আমার শরীরটা এতটা পরিমাণের খারাপ যে মাথাটা কেন জানি ব্যথা করতেছে, মন চাইতেছে না কাজ করার জন্য, তারপরে কাজ করতে হবে। আর আমার মেয়েটা যদি একটু বড় হতো তাহলে হয়তো আমাকে কিছু করে দিতে পারতো। তো এখন ও তো ছোট মানুষ, ও তো কিছু করতে পারবে না, তো আমাকেই করতে হবে। তো শরীরটা ভীষণ ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, কেন জানি বলতে পারি না। খাবার দাবার তো ঠিক মতোই খেলাম, কিন্তু অস্বস্তিকর লাগছে কেন বুঝতে পারতেছি না। আর মেয়ে যে দিক দিয়ে লাফালাফি শুরু হয়ে গেছে। লাফালাফি করলে কি শরীর ভালো থাকে? ভালো থাকে, এজন্য কি লাফালাফি করতেছো? সারাদিন রোজা রেখে এখন কি ক্লান্তি দূর হয়ে গেছে? ওই যে আবার দড়ি নিয়ে দড়ি লাফ খেলবা? শুধু শুধু দড়ি লাফ খেলো না, এখন না ক্লান্তি লাগবে, বুঝছো? সারাদিন রোজা রাখো। তুমি কয়টা রোজা রাখছো বল? আজকে কয় নাম্বার রোজা? আজকে মনে হয় 8 থেকে 7 নাম্বার। 7 নাম্বার শেষ হয়েছে। 7 নাম্বার রোজা শেষ হয়েছে, 8 নাম্বার রোজার সাহারি খাবো আমরা, না? শুরু হয়েছে খেলা। আসলে পোলাপাইনের কোনো ক্লান্তি নাই। তুমি তো আমার শরীরে লাগাই দিবা, দূরে থাকো। হয়েছে, আর খেলো না, এখন আর খেলার দরকার নেই, বুঝতে পারছো? এই যে এটা ঝাড়ছো কাপড়টা ইফতারি খাওয়ার পর? মানে নাও, এটা সুন্দর করে ঝাড়া দিয়ে একটু বাস করে রাখো। হ্যাঁ, একটু বাস করে রাখো। অভি এখন কই যাবি? মসজিদে? ছেড়ে যাবে তারাবি পড়তে। সোহাই যাইবেন আজকে? আমার সাথে পড়বা? আচ্ছা ঠিক আছে, পড়ো। আর এই যে দেখেন এখানে এই কাপড়গুলো আবার এখন কাটতে হবে। একটা কাটছিলাম যে এখানে অনেকগুলা 3 পিস আছে, তো এগুলা কাটতে হবে। আর এই যে এখানে একটি ফ্রক কেটেছি, আর এই 3 পিসগুলো কাটতে হবে। বাট নামাজ পড়তে হবে, রান্না করতে হবে। মাথাটা এমনি একদম ঘুরছে আর কেমন যেন লাগছে, ব্যথা ব্যথা করছে, ক্লান্তি লাগছে, বলতে পারি না কেন এরকমটা লাগছে। আম্মু এই যে তো দেখো তো এখানে কি হয়েছে, অনেক জ্বলতেছে। এটা কি শাল বিনছে নাকি? এটা মনে হইতেছে শাল বিনছে। তো এই যে কি যেন একটা এই যে বেঁধে আছে, মনে হইতেছে কি যেন। আচ্ছা আমি এটা দেখছি। এটা তোমার নখ আছে? নখ দিয়ে টান দাও তো দেখি। শাল হইলে আইসা পড়বে। শাল শাল জ্বলতেছে অনেক। তো দেখেন মেয়ের হাতে এটা বিনছে, এটা খুলতে হবে। দেখি এই যে আমার ছেলে দেখতেছে। কি আর এটা দইরা না? হ্যাঁ না শাল না, না দেখি শালই তো। ওই যে খুলে গেছে। কি আর? এই যে খুলে গেছে, এই যে না, এই যে হাতে, এই যে দেখ শাল। আই নাই যে কই আমি। এই যে দেখ তুই আমার হাতে খুলে গেছে। কি আর এটা? আবার কই কিসের?
খুলছে। এখন ব্যথা করে দেখো তো, এখন হালকা লাগে না? এই তো এটা খুলে গেছে দেখে এখন ভালো লাগতেছে। এখন ভালো লাগতেছে না একটু? হাসে কেন? এখন ভালো লাগতেছে দেখা? আমি এখন চাউল নিতেছি, চাউল ভাত রান্না করার জন্য। তো 2 পট চাউল দিলাম, এক পট খাইছি আর 1 পট আগে দিছি। তো 2 পট চাউলের ভাত রান্না করবো। তো এখন কিন্তু ছেলেমেয়েরা তেমন খাবে না, অল্প অল্প একটু খাবে। আর ভোর রাত্রের জন্য রান্না করব। আর আজকে কি রান্না করব বুঝতে পারতেছি না। মুরগি আছে, মুরগির সাথে কি রান্না করব। সিম আছে, দেখি ছেলেমেয়েরা কি একটু ভর্তা খাবে নাকি। আমার মন চাইতেছে একটু ঝাল কিছু খাওয়ার জন্য। যদি খায় তাহলে একটু সিম ভর্তা করব। সোহা, সিম ভর্তা খাবা? করবো? সিম ভর্তা খাবা? হ্যাঁ খাবো। ঠিক আছে, তাহলে আজকে সিম ভর্তা করব। আমার মন চাইতেছে একটু ঝাল কিছু খাওয়ার জন্য, ভালো লাগতেছে না কোনো কিছুই। একটু ভর্তা খেলে হয়তো ভালো লাগবে, মুখে একটু রুচিটা বেড়ে যেতে পারে। এখন আমার জ্বলতেছে। তো সোহা, তুমি এগুলো এখানে রাখো, সুন্দর করে গোছায় রাখো। হ্যাঁ, একটার উপরে একটা সুন্দর করে রেখে দাও। আর দেখো ধুলাবালি দিয়ে ঘর দুয়ার একদম ভরে যায়, কতবার মোছা যায়। রাস্তার পাশে বাড়ি না, তার জন্য মোছা তো দাম কি? একটু মোছো মোছো। আমার শরীরটা ভালো না আজকে। আজান দিয়ে দিচ্ছে, তোমার ভাইয়ে রেডি হচ্ছে মসজিদে যাওয়ার জন্য। আমার তো নামাজ রয়েছে, নামাজ পড়তে হবে। ভাতটা বসায় দিয়ে নি, চাউলটা দিয়ে আনি। এই যে ভাতটা বসায় দিয়ে তারপরে ধরো। তো এই তো আমার চাউলটা ধোয়া হয়ে গেছে। এখন আমি তেলটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলাটা একটু কমিয়ে দিই। বসা ভাত রান্না করবো, একটু কম জালেই হলে ভালো হবে। আমি বসা ভাত রান্না করি। এই যে এখানে ভাতের বলক উঠে গেছে। চুলাটা একদম ডিম করে দিব, মানে একদম কমিয়ে দিব। তো চুলাটা কমিয়ে দিলে ভাতটা সুন্দর মতো হবে। আমার কমিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে আমার ভাত হয়ে গেছে, পুরোপুরি সুন্দর মতোই হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিও আর লম্বা করব না, এই পর্যন্তই থাকবে। আর কি কি রান্না করি এবং কিভাবে খাওয়া দাওয়া করলাম, তো সবকিছু দেখতে পারবেন অন্য আরেকটি ভিডিওতে। তা আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।